হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর ভাইয়া। তো আজকে তোমাদের এমআর ভাইয়া তোমাদেরকে বলবে জবস অ্যান্ড রোলস অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো তোমরা যারা নতুন এমআর প্রফেশনে এসছো, তো তাদের মধ্যে অনেক রকম কনফিউশন থাকে বা তারা বুঝতে পারো না যে কি করলে আমি আমার টেরিটরিটাকে ডেভেলপ করতে পারবো বা আমি ডাক্তারদের সামনে একখানা ভালো আমার ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবো। এছাড়াও আমি আমার প্রেসক্রিপশান যা আছে আমার প্রোডাক্টের, সেইগুলো আরও বেশি করে পেতে পারি। তো দেখো, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবেতে তোমাদেরকে কিছু পয়েন্টার্স বা কিছু জিনিস তোমাদেরকে ফলো করতে হবে, তাহলে কিন্তু তোমরা আগামী দিনে সাকসেসফুল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারবে। তো দেখো, আমি অলরেডি কিছু পয়েন্টার্স এইখানে লিখে রেখেছি আমার ডায়েরিতে, তো সেইগুলো নিয়ে আজকের আলোচনা করব। তো দেখো, প্রথম পয়েন্টার কি আছে, যে তোমার যে তোমার অর্গানাইজেশানের তোমার ডিভিশনের যা যা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু তোমাকে থরোলি খুব ভালোভাবে পড়তে হবে, যাতে সেই প্রোডাক্ট রিলেটেড যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে, তোমার ডাক্তারবাবু যদি জিজ্ঞেস করে, যাতে তুমি খুব ভালোভাবে সেইগুলোর উত্তর দিতে পারো। এটা গেল 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড নম্বর পয়েন্ট কি আছে, যে স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড রিসেন্ট আপডেটস। দেখবে প্রত্যেকটি অর্গানাইজেশনে আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল দেয়া হয় বা স্টাডি রিলেটেড আপডেটস দেয়া হয় ডক্টরদের দেওয়ার জন্য। তো আমরা যেই ভুলটা প্রত্যেকবারে করে থাকি, ইভেন আমিও অনেক সময় করেছি, যে ওই স্টাডি মেটেরিয়াল কি এসছে না দেখে ওটাই কিন্তু আমরা সরাসরি ডাক্তারের টেবিলে দিয়ে দিচ্ছি আর বলছি কি যে স্যার এটা দেখে নেবেন, কিন্তু ওইগুলো আদৌ ডাক্তারবাবুরা দেখে না, ওগুলো আলটিমেটলি ফেলে দেয়। এবার এইটা কেন, কি করে দেখবে? যদি তুমি বলো যে এটা দেখবে কিভাবে, তুমি আমাকে বলো, মানে আমাকে জিজ্ঞেস করছো যে বলো, তাহলে আমি বলবো যেই রকম তোমার স্টাডি মেটেরিয়াল তুমি হাতে পাচ্ছ, তো সেইটা তুমি 2-3 বার করে নিজে পড়ো। তো সেই পড়াশোনাটা করলে তুমি ওইখান থেকে বুঝতে পারবে যে এই স্টাডি মেটেরিয়ালটা কী নিয়ে বলতে চাইছে, কোনো মলিকিউল নিয়ে বা কোনো রোগের আপডেট নিয়ে বা কোনো তোমার ওষুধের অ্যাডভান্সমেন্ট নিয়ে বলতে চাইছে। তো তুমি সেইটাকে একটা জিস্ট বানিয়ে তুমি ওটাকে 4 লাইন 3 লাইনের মধ্যে একটা তৈরি করে ডাক্তারবাবুর চেম্বারে ডাক্তারবাবুকে হ্যান্ডওভার করছো, দিয়ে বলছো যে স্যার এই স্টাডিটা এসছে আমাদের অর্গানাইজেশন থেকে, এটাতে এই ডায়াবেটিক প্রোডাক্ট নিয়ে বলা হয়েছে বা এই রেসপিরেটরি ডিজিজ নিয়ে বলা হয়েছে, রিসেন্ট অ্যাডভান্সমেন্ট মলিকিউল এইগুলো আসছে, তো আপনি একটু আপনার টাইম করে একটু দেখবার জন্য আপনাকে অনুরোধ রাখলাম। তো এটা যখন তুমি বলবে, তখন কিন্তু ডক্টরের মনে হবে যে ছেলেটা নিজেও পড়াশোনা করে আর ছেলেটা চাইছে যে আমিও যাতে আপডেট থাকি, যাতে পেশেন্ট আরও ভালোভাবে আমি দেখতে পারি। তো এটা দিলে এটাতে একটা খুব ভালো ইমপ্রেশন ক্রিয়েট হলো। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি, যে তোমার এরিয়াতে ইম্পর্টেন্ট ডক্টরস ফাইন্ডিং করাটা একটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ কাজ। যেরকম বলি, যে তুমি তোমার এরিয়াতে যত ইম্পর্টেন্ট ডাক্তার আছে কিভাবে তাদেরকে ফাইন্ড আউট করবে। দেখো, একটা তো তুমি ডক্টর লিস্ট তোমার কোম্পানি থেকে তুমি পাচ্ছই, এবার সেই ডাক্তার লিস্টটা দেখা যাবে হয়তো 2 বছর 3 বছর আগেকার ডক্টর লিস্ট, তোমার আগে যারা কাজ করতো তারা সেই ডক্টর নিয়ে কাজ করতো, বাট এই স্প্যান অফ টাইমের মধ্যে অনেক নতুন নতুন ডক্টর কিন্তু তোমার জিওগ্রাফি বা এরিয়াতে এসছে, বা আরও নতুন ডাক্তাররা কিন্তু আসছে যাচ্ছে, এরম হচ্ছে। তো তোমাকে ফাইন্ড আউট করতে গেলে ভালো ডাক্তার কে আছে, তো আমি তোমাদেরকে সাজেশন দেবো, তোমরা ওই এরিয়ার যত রিটেল কেমিস্টগুলো আছে তাদেরকে ভিজিট করে তাদের থেকে জানো যে দাদা আমি এই কোম্পানি থেকে এসেছি, আমার এই ব্র্যান্ড আছে, তো এই ব্র্যান্ড এই এলাকার মধ্যে কোন ডাক্তারবাবুরা খুব ভালো প্রেসক্রিপশান করে। তো তুমি সেইভাবে জানতে পারবে, কিছু ডাক্তারের নাম তোমার ওখান থেকে উঠে আসবে, তো তুমি সেইগুলোকে নিজের পকেট ডায়েরিতে নোট ডাউন করো, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করো আর তাদেরকে মিট করো। আর পরবর্তীকালে যদি সেই ডক্টরগুলো তোমার লিস্টেড না থাকে, তোমরা সেটাকে কোম্পানিকে বলে সেইগুলো লিস্টেড করো। তো এটা একটা গেল তুমি কিভাবে ডাক্তার খুঁজবে। হ্যাঁ, এবার হচ্ছে RCPA, রিটেল কল প্রেসক্রিপশন অডিট। তুমি রিটেলে গিয়ে অলরেডি ডাক্তারদের নাম জেনেছো, কিন্তু তুমি রিটেলে গিয়ে
সেই টাইমেই জানো যে দাদা আমার এই ব্র্যান্ড আছে, তো আমার এই ব্র্যান্ড কি আপনার কাছে চলে? তো বললো যে হ্যাঁ চলে কি চলে না। আচ্ছা চলে না, তো এই ব্র্যান্ডের রিলেটেড আর অন্য কি কি ব্র্যান্ড কম্পিটিটর ব্র্যান্ড চলছে, তো সেইগুলো তুমি ইনফরমেশান কালেক্ট করো। তো এইখান থেকে তুমি কি বুঝতে পারবে যে তোমার মার্কেটে তোমার ওই ধরনের ব্র্যান্ড অন্য কোম্পানির চলছে কি চলছে না, বা ওই ব্র্যান্ডটার আদৌ ওই এরিয়াতে কতটা স্কোপ আছে, সেইগুলো তুমি সব অ্যাওয়্যার হতে পারবে। তো এটা গেল রিটেল কল প্রেসক্রিপশন অডিট, এটা নিয়ে আমি পরে একটা সেপারেট ভিডিও করব। এবার গেল প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। আচ্ছা তোমার কাছে 3-4টে ব্র্যান্ড আছে, কিন্তু দেখা যাচ্ছে যে নিয়ার বাই যেই সব কেমিস্টগুলো, যারা মেন কেমিস্ট, যেখানে সব থেকে বেশি প্রেসক্রিপশন আসে ডক্টরদের, সেইখানে কিন্তু তোমার ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল নেই। দেখা যাচ্ছে একটা ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে কিন্তু 3টে ব্র্যান্ড অ্যাভেলেবেল নেই। তো সেইখানে তোমাকে কি বলতে হবে যে আমি এই কোম্পানি থেকে আসছি, আমার এই ব্র্যান্ড আছে, তুমি তাদেরকেও দেখাও, সেই ব্র্যান্ডগুলো ভিজুয়াল এড থেকেই দেখাও। হ্যাঁ, দিয়ে বলো যে আমার এই ব্র্যান্ডগুলো আমার এই স্টকিস্টে বা এই সাব পার্টিতে অ্যাভেলেবেল আছে। আপনার কাছে যদি কোনো প্রেসক্রিপশান আসে, তাহলে আপনি এইখান থেকে এই ব্র্যান্ডগুলো ইজিলি নিতে পারবেন, আর প্রেসক্রিপশান তো হচ্ছেই বা হবেই, তাহলে আপনি পেশেন্টকে সেইগুলো দিতেও পারছেন। তো এটা গেল তোমার ব্র্যান্ড অ্যাভেলেবিলিটি একটা পার্ট হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে র্যাপো বিল্ডিং উইথ ডক্টরস। তুমি কিভাবে তোমার যেই সব ডাক্তাররা আছে তাদেরকে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে 2 মাস 3 মাস ধরে মিট করছো, 6 মাস ধরে মিট করছো, বাট ডক্টররা কিন্তু তোমার ব্র্যান্ড প্রেসক্রাইব করছে না। তো সেইখানে আমার মনে হয় যে তোমার কিন্তু তাহলে র্যাপো বিল্ডিং হয়নি ডাক্তারদের সাথে, বা তোমার স্কিলস যেইগুলো আছে সেইগুলো কিন্তু ডাক্তাররা এখনও কিন্তু ভালোভাবে নিচ্ছে না, যার জন্যে তোমার প্রোডাক্ট ডাক্তাররা লিখছে না। এমন তো নয় যে তোমার প্রোডাক্ট খুব বাজে, খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে বা মারা যাবে, এরম তো নয়। কিন্তু তোমার ব্র্যান্ডও যা আছে, অন্যের ব্র্যান্ডও সেম ব্র্যান্ডই আছে, বাট ওদেরটা লিখছে, তোমারটা লিখছে না। তো সেইখানে কিছু টিপস কিছু আজকের আমি বলবো, তো সেইগুলো তোমার কাজ হবে। যেরকম টিপস কী হতে পারে, যে তুমি দেখো ডাক্তারের চেম্বারে ঢুকছো, ডাক্তারের কি ভালো লাগা জিনিস আছে সেইগুলো তোমাকে কিন্তু চেম্বারের ভিতরেই তোমাকে খুঁজে নিতে হবে। যেরকম দেখতে পাচ্ছ যে কোনো ডাক্তারের চেম্বারে সে খুব অর্গানাইজড, ঠিক আছে, একদম এই পেনটা এখানে থাকে, এই জিনিসটা এখানে থাকে। তো সেইখানে গিয়ে ডাক্তারকে আরও কথোপকথনে জড়াও যে ডাক্তারবাবু আমি দেখছি যে আপনার চেম্বারটা খুব অর্গানাইজড, আমিও এরম পছন্দ করি, আমার বাড়িতে যেই আমার পড়ার টেবিলটা আছে আমিও খুব সুন্দর করে সাজিয়ে রাখি। বা আর একটা উদাহরণ হতে পারে, কোনো ডাক্তারের চেম্বারে তুমি দেখলে যে কোনো কালী ঠাকুরের ছবি, তো সেইখানে ডাক্তারকে বললে যে হ্যাঁ স্যার এরম কালী ঠাকুর আপনি রেখেছেন, খুব ভালো, হ্যাঁ মায়ের আশীর্বাদ যেন সবার সাথে থাকে। তো এই নিয়ে তুমি একখানা কথোপকথন শুরু করতে পারো, বা এইগুলোই তোমাকে ফার্দার রিলেশন বিল্ডিংয়ে হেল্প করবে। তো এই টাইপের জিনিস হ্যাঁ তুমি বলতেই পারো। এছাড়া চলে আসছি আমি কি, হ্যাঁ প্রেসক্রিপশন ডিমান্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা কি ভুল করি, আমরা প্রত্যেকজন যারা আছি ডক্টরের চেম্বারে যাচ্ছি, নিজেদের প্রোডাক্ট ডিটেল করছি, দিয়ে আবার বাইরে বেরিয়ে চলে আসছি। বাট এটা করলে হবে না। আমরা ডক্টরের চেম্বারে যাব, আমাদের প্রোডাক্ট রেঞ্জ পুরো ডিটেল করব, ডিটেল করে আমরা কিন্তু অবশ্যই প্রেসক্রিপশন ডিমান্ড করব আর কোয়ান্টিফাই করব যে স্যার আমার এই ব্র্যান্ডটা আপনি 2টো প্রেসক্রিপশান অ্যাটলিস্ট করে দিন, বা এই ব্র্যান্ডটাতে স্যার আমার অ্যাটলিস্ট একটা প্রেসক্রিপশান আপনি উইকলি করুন। এই যখন কোয়ান্টিফিকেশানে তুমি যাবে, তখন ডাক্তারের মনেও কিন্তু থাকবে যে হ্যাঁ ছেলেটা আমার কাছে আসছে বলছে, তো আমাকে একে একটা অ্যাটলিস্ট লিখে দিতেই হবে। তো এই কোয়ান্টিফিকেশান প্রেসক্রিপশান ডিমান্ড এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, এরপর আর একটা পয়েন্টার আসে, যেটা যে আমরা দেখো শুধু সেলিং প্রফেশনে আছি এটা নয়, আমরা একটা মেডিসিন রিলেটেড অর্গানাইজেশনে চাকরি করছি, আর সেইখানে আমাদের ডে ইন অ্যান্ড ডে আউট আমাদের কিন্তু ভাবতে হবে যে আমরা পেশেন্ট অ্যাওয়ারনেস বা পেশেন্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ কী করতে পারি। তো দেখো সব ডক্টররাই কিন্তু একরকম হয় না, বেশিরভাগ ডক্টররাই কিন্তু চাইবে যে এই ওষুধের কোম্পানি থেকে এই ছেলেটা আসছে বা এই ওষুধের কোম্পানিটা আমাকে ভিজিট করে, তো আমার পেশেন্টদের জন্যে এরা কি করছে।
তো পেশেন্টদের জন্য যেটা প্রত্যেকটি অর্গানাইজেশন করে সেইগুলো হচ্ছে ক্যাম্পস অ্যান্ড ক্লিনিক। ধরো ক্যাম্পস, কারোর ডায়াবেটিক ক্যাম্প হচ্ছে, কারোর রেসপিরেটরি ক্যাম্প হচ্ছে, হ্যাঁ, কারোর ইউরোফ্লোমেট্রি ক্যাম্প হচ্ছে যারা ইউরোলজি রিলেটেড কোম্পানিতে আছে। তো এই জিনিসগুলোতে কি হয় যে পেশেন্ট অ্যাপ্রোচ অ্যান্ড পেশেন্ট সেন্ট্রিক তুমি একটা পরিষেবা দিচ্ছ, যাতে করে ডক্টরের কাছে আরও বেশিভাবে পেশেন্ট আসছে। এইগুলো সব ফ্রি ক্যাম্পস অ্যান্ড ক্লিনিক্স, ডাক্তারের কাছে আসছে, পেশেন্টরা এনরোল করাচ্ছে, আর তাতে করে ডাক্তারেরও কিন্তু মানে পেশেন্ট বাড়ছে। আর যখন ডক্টরের পেশেন্ট বাড়বে তখন কিন্তু সেই পেশেন্ট থেকে তুমি তোমার 2-3টে ওষুধ প্রেসক্রিপশন কিন্তু চাইতেই পারো। তো এটা একটা ফ্যাক্টর কাজ করে, এটা একটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি আছে, হ্যাঁ, তোমার হচ্ছে ভিজিট স্টকিস্ট ফর মেনটেনিং হেলদি ইনভেন্টরি। আচ্ছা, তোমাকে স্টকিস্টেও যেতে হবে, তোমাকে স্টকিস্টে গিয়ে দেখতে হবে যে কি কি ব্র্যান্ড বা কি কি প্রোডাক্ট তোমার কিন্তু চলছে নাটাই আগে তোমাকে গিয়ে ভালো করে দেখতে হবে। দেখো, চলছে যেটা সেটা তো চলছেই, বাট কেন চলছে না, কোন প্রোডাক্টটা আমার বসে গেছে, সেইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। তো সেই জিনিসটা তোমাদেরকে গিয়ে কিন্তু দেখতে হবে, আর সেইটা চালানোর জন্যে কিন্তু তোমাকে আরও বেশি করে ডাক্তারদেরকে মিট করে তাদেরকে বলে সেই ব্র্যান্ডটা কিন্তু তোমাকে চালাতে হবে। এটাও আর একটা জব রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে। আচ্ছা, আর একটা পয়েন্টার কী লিখেছি, হ্যাঁ, ডিসিআর মানে ডেলি কল রিপোর্ট। দেখো, আমরা কাজ করছি, সারাদিন কাজ করে তারপর আমরা রাতের বেলা বাড়ি চলে এলাম। এবার অনেকে কি ভুল করে যে আচ্ছা আজকের রিপোর্ট আজ করব না, কাল করব, আচ্ছা কালকের রিপোর্ট কাল করব না, পরশু করব। এতে করে কি হয়, আমাদের কিন্তু একটা ওয়ার্ক বার্ডেন চলে আসে যে আমাদের 2-3 দিনের রিপোর্ট করা হয়নি। তো সেটা একসাথে যখন আমরা করতে যাই অনেক সময়ই আমাদের ভুল হয়। তো সেই জন্য আমি কি রেকমেন্ড করব যে তোমাদের আজকের যেটা কাজ সেই কাজের রিপোর্ট তোমরা আজকেরই একদম ডিসিআরে গিয়ে, নিজেদের ডিসিআরে গিয়ে রিপোর্ট করে দাও, ঝামেলা মিটে গেল। আচ্ছা, এরপর কি আসছে, রেগুলার শার্পেনিং অফ ইউর স্কিলস, প্রোডাক্ট নলেজ, এইগুলো কিন্তু তোমাকে করতে হবে। তোমার যে প্রোডাক্ট আছে কোম্পানির, তার যে সব পড়াশোনা আছে সেইগুলো কিন্তু তোমাকে ইচ অ্যান্ড এভরিডে কিন্তু শার্পেন করতে হবে। একটা 15 মিনিটের টাইম বা 20 মিনিটের টাইম তুমি আয়নার সামনে নিজে দাঁড়িয়ে সেইগুলো নিয়ে কথাবার্তা বলো। অনেক সময় দেখবে যে আমাদেরকে কোম্পানি যেইভাবে ডিটেলিং করা শেখায় সেইটা কিন্তু তুমি যখন ফিল্ডে যাচ্ছ ওরম অত টাইম দিয়ে ডাক্তাররা কিন্তু শুনবে না। তো সেই জায়গায় তোমাকে লেস দ্যান মানে 1 মিনিট তোমাকে কিন্তু সেই ডিটেলিংটা প্রিপেয়ার করতে হবে। আর সেটা বেস্ট তুমি কিভাবে করতে পারবে, যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে ওই হাফ মিনিট টাইমের মধ্যে নিজের প্রোডাক্টটা ডিটেল করতে পারবে। তো এটা কিন্তু একখানা প্রসেস, আর এই প্রসেসটা তোমাকে ইচ অ্যান্ড এভরিডে ফলো করতে হবে। আচ্ছা, তারপর কি হচ্ছে, তারপরের কাজ হচ্ছে তোমার মিটিং সেলস টার্গেট। তোমাকে ইচ অ্যান্ড এভরি মান্থ কিন্তু তোমার সেলস টার্গেট অ্যাচিভ করতে হবে। আর এই অ্যাচিভ করার জন্যে বা যখন তুমি অ্যাচিভ করবে সেই জিনিসগুলোর জন্যেই আগের পয়েন্টার্স যেইগুলো বলেছি সেইগুলোই যদি তোমার ভালোভাবে হয়, এই বেসিক ওয়ার্কিংগুলো, তাহলেই কিন্তু তোমার সেলস টার্গেট তুমি মান্থ আফটার মান্থ অ্যাচিভ করতে পারবে। আচ্ছা, তোমার এবার কি লাস্ট পয়েন্টারে কি এলো যে আমার সেলস টার্গেট অ্যাচিভ হলো না বা হলো। প্রত্যেকটি অর্গানাইজেশনেই মান্থলি একটা রিভিউ মিটিং থাকে। তো দেখো, রিভিউ মিটিংটা হচ্ছে রিভিউ, মানে তোমার একবার তোমাকে নতুন করে ভিউ করবে আগের মাসের পারফরমেন্সের জন্য। এবার এটাতে অনেকেই ভয় পায়, আমরাও ভয় পেতাম, হ্যাঁ, যে আমার আজকের রিভিউ হবে বা আজকের রিভিউ মিটিং। তো দেখো, এইটাকে ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা লার্নিং মডিউল। এখান থেকে তোমাকে শিখতে হবে যে আমার আগের মাসে আমি এইভাবে কাজ করেছিলাম, তাতে আমার সাকসেস দেখা যাচ্ছে 80% হয়েছে। তো আমি যদি এইটাকে প্রসেসটাকে একটুখানি চেঞ্জ করে আবার এই নতুন জিনিসগুলো করতে পারি, তাহলে কিন্তু আমি, আমার মনে হচ্ছে 90% বা 100% অ্যাচিভ করতে পারবো। তো এইগুলো নিয়েই আলোচনা করা, হ্যাঁ, নিজেদের মধ্যে যখন তোমার বসেরা আলোচনা করবে বা তোমাকে কিছু ইনসাইটস দেবে এই রিগার্ডিং, তো এইগুলোকেই বলছে রিভিউ মিটিং। তো এই রিভিউ মিটিংটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে মান্থলি, আর এটা তোমার কিন্তু সাকসেসের জন্য খুব প্রয়োজন।
তো চলো এই পয়েন্টার্সগুলোই ছিল আজকের জবস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ফর দ্য টাইম বিং চলো টাটা।